প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত, 29তম BCS সাধারণ শিক্ষা। আলোচনা করছি মৌলিক অসমতা অধ্যায় হতে প্রশ্ন, যদি এ বি সি 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক হয়, তবে দেখাও যে হাফ a plus b plus c is greater than or equal bc by b plus c plus ca by c plus a plus ab by a plus b। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমাদের দেখো এখানে লেখা আছে, আমরা জানি am হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনটা কি? যেমন দুইটি যদি থাকে অ্যারিথমেটিক মিন, যেমন দুইটি যদি থাকে উপাদান থাকে, একটা এ আর একটা যদি বি থাকে, তাহলে অ্যারিথমেটিক মিন হচ্ছে a plus b by 2। গাণিত এটা হচ্ছে যোগাত্তর গড়। আর গুণোত্তর গড় হচ্ছে দুইটি উপাদানের ক্ষেত্রে, এটা হচ্ছে যেমন এ বি দুইটি উপাদান, তার পাওয়ার হবে কত বলতো? হাফ। এটা হচ্ছে গুণোত্তর গড়, পাওয়ার হচ্ছে হাফ, মানে দুইটা উপাদান থাকার কারণে পাওয়ার হাফ। তাহলে এখানে দেখো হাফ মানে √, তাহলে লেখা যায় আমরা জানি এ বি সি, হ্যাঁ আমরা জানি am gm থেকে বড় অথবা সমান, অতএব বিসি প্লাস কত বলতো? বিসি বাই 2 বি প্লাস সি বাই 2 লেস গ্রেটার অর ইকুয়াল √bc। এবার যদি উভয়টাকে বর্গ করে দেই, তাহলে হবে বি প্লাস সি হোল স্কোয়ার, আর 2 × 4, এখানে হয় বিসি। দেখো এবার এই বিসির পরিবর্তে আমরা ইচ্ছা করলে এই বিসি দ্বারা উভয়কে ভাগ করে দেবো। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাগ করব? প্রমাণে দেখো নিচে কিন্তু বিসি আছে, বি প্লাস সি আছে, তাহলে এই কারণে আমরা বি প্লাস সি দ্বারা উভয় পাশে ভাগ করে দেবো। বি প্লাস সি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এটা বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, নিচে হচ্ছে 4 ইন্টু বি প্লাস সি গ্রেটার অর ইকুয়াল বিসি বাই বি প্লাস সি। এই বি প্লাস সি বি প্লাস সি কাটা, তাহলে এখানে থাকবে বি প্লাস সি বাই 4 গ্রেটার দেন অর ইকুয়াল বিসি বাই বি প্লাস সি, এরকম। তাহলে এটা হচ্ছে নাম্বার হচ্ছে কত? 1। অনুরূপভাবে সি প্লাস এ, আমরা নাম্বার 1 পর্যন্ত আশা করি বুঝতে পারছি। অনুরূপভাবে কত বলতো? সি প্লাস এ বাই 4 গ্রেটার অর ইকুয়াল সি এ বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি বাই 4 গ্রেটার অর ইকুয়াল এ বি বাই এ প্লাস বি। এবার 1 2 3 এই তিনটাই যোগ করব। যোগ করলে প্রত্যেকটা নিচে কিন্তু 1/4 আছে, নিচে 4 আছে, তাহলে 4 যোগ করে আমরা পাচ্ছি, দেখো এখানে 4 নিচে থাকবে, হ্যাঁ এরকম যোগ করলাম, বাম পাশ যোগ করলাম। এবার ডান পাশ যোগ করে, ডান পাশ যোগ করলে হবে বিসি বাই বি প্লাস সি, সি এ বাই সি প্লাস এ, এ বি বাই এ প্লাস বি। তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি। এবার দেখো এখানে লসাগু যদি নেই, এটা লসাগু নিলে হবে, দেখো এরকম লসাগু নিয়ে আমরা পাচ্ছি বি প্লাস সি প্লাস এ প্লাস বি বাই 4, আর এটা পাচ্ছি। তাহলে এখানে এ 2টা, বিও 2টা, সিও 2টা, তাহলে 2 ইন্টু, এটা পরিবর্তে কিন্তু লেখা যায় 2 এ 2 কত 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, নিচে হচ্ছে কত 4, তাহলে কাটাকাটি গেলে নিচে হয় 2, তাহলে 2 মানে হাফ। অতএব তাহলে আমরা এরকম লিখতে পারি। এবার প্রত্যেকটা থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিয়ে কাটাকাটি করলে এবারে পাচ্ছি হাফ এ প্লাস বি প্লাস সি গ্রেটার অর ইকুয়াল বিসি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। এটাই প্রমাণিত। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এটাকে আমি আবার প্রথম থেকে বলছি, যদি এ বি সি 0 থেকে বড় হয়, তবে দেখো যে হাফ এ প্লাস বি প্লাস সি গ্রেটার অর ইকুয়াল বিসি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই এ প্লাস সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। আমরা জানি এটা কিন্তু সূত্র এম হচ্ছে অ্যারিথমেটিক মিন, অর্থাৎ গাণিতিক যোগাত্তর গড় যেটা, আর জিএম হচ্ছে জিওমেট্রিক মিন, মানে গুণোত্তর গড়, মানে গুণ করে যে গড়টা পাওয়া যায়। তাহলে দুটি সংখ্যা হচ্ছে বি প্লাস সি বাই 2, এটা হচ্ছে এম, আর জিএম হচ্ছে √bc। এই ক্ষেত্রে দেখো এইভাবে আমরা করে উভয় পাশে বর্গ করে আমরা 1 নম্বর সমীকরণ পাচ্ছি। অনুরূপভাবে 1-এর মতো করে 1 2 3 পাচ্ছি। এবার 1 2 3 সবগুলা যোগ করে আমাদের এরকম হয়ে গেল। যোগ করার পরে অতঃপর আমরা এটা পাচ্ছি প্রমাণিত বা দেখানো হলো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার পরবর্তী অঙ্ক। প্রশ্ন, দেখাও যে
n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার কত বলতো n গ্রেটার 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল থেকে বড়, যেখানে n বিলংস টু n, মানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো এটা প্রমাণের জন্য আমরা জানি am gm থেকে বড়। ফ্যাক্টোরিয়াল m মানে এখানে অনেকগুলো m রয়েছে, সেই n গুলা কতগুলা, যেমন এখানে থাকতে পারে 1 2 3 4 ডট ডট কত পর্যন্ত n পর্যন্ত, তাহলে এটাকে বলা হয় কিন্তু ফ্যাক্টোরিয়াল n। এখন দেখো এই সবটি উপাদানের যোগফল, তাহলে যোগফল হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কত n বাই গড় হচ্ছে n দ্বারা ভাগ করতে হবে। এবার সবটি গুণফল 1 2 3 n, তাহলে এটাকে পাওয়ার নিতে হবে 1 বাই n। লক্ষ্য করো এখানে যা দ্বারা ভাগ করবা এই পাওয়ারও কিন্তু তাই দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে এটা একটা সূত্র, যে সূত্রটা এরকম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, এটার মান হচ্ছে n ইন্টু n প্লাস 1, এটার মান। আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস লেখা যায়, এটার মান হচ্ছে এটা, আমরা এটা লিখতে পারি এইভাবে যে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট কত n, এটা সমান n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা হচ্ছে সূত্র, আর নিচে একটা n আছে, এটাকে গ্রেটার দেন, আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, তার পাওয়ার হচ্ছে 1 বাই n। এখন দেখো এই n, হ্যাঁ এখানে n কাটা দিতে পারি, বা এখানে 2n লিখতে পারি, এখানে এটা লিখেছি কত n ইন্টু n প্লাস 1 বাই 2n গ্রেটার দেন ফ্যাক্টোরিয়াল n 1 বাই n। তাহলে n কাটা, তাহলে হয় এটা 2 টু দি পাওয়ার কত বলতো, এটা যদি পাওয়ার করি তাহলে পাওয়ার করলে পারে উভয় পাশে, এখানে হবে উপরে হবে n, নিচেও n হবে, তার মানে n প্লাস 1 হোল টু দি পাওয়ার n, নিচে হবে 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন ফ্যাক্টোরিয়াল n, এটা কত 1 বাই n, এরকম হবে। এবার এটা যদি আর গুণ করে দেই তাহলে হয় অতএব কত n প্লাস 1 হোল টু দি পাওয়ার n গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টোরিয়াল n, এরকম পাচ্ছি। হ্যাঁ সঠিক, প্রমাণিত। আবার প্রথম থেকে বলছি, দেখাও যে n প্লাস 1 হোল টু দি পাওয়ার n সমান গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, যেখানে n স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জানি am gm থেকে বড়, তাহলে সবগুলা n সংখ্যক পদ পর্যন্ত যোগ করলাম, তাহলে n দ্বারা ভাগ করতে হবে, n সংখ্যক পদ পর্যন্ত গুণ করলাম, এই জন্য 1 বাই n লিখতে হবে। এটা পরিবর্তে লেখা যায় n সংখ্যক পদের যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, নিচে একটা n রয়েছে n গ্রেটার দেন, আর এটা গুণফল হচ্ছে কত বলতো ফ্যাক্টোরিয়াল n পাওয়ার 1 বাই n। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা ঠিক এটাই আমরা এইভাবে লিখছি আর কি, n ইন্টু n প্লাস 1 2, এই n কাটা ফ্যাক্টোরিয়াল, এবার দেখেন প্লাস 1, তার পাওয়ার দিচ্ছি কত, ওই পাশে পাওয়ার নিচ্ছি 1 বাই n আছে, তাহলে পাওয়ার নিলাম n পাওয়ার নিলে এখানেও 2 পাওয়ার হবে n হবে, এখানে n কাটা যাবে, তাহলে থাকবে ফ্যাক্টোরিয়াল n। এবার 2 টু দি পাওয়ার nটা ডান পাশে গুণ করলাম নিয়ে, তাহলে দেখো আমাদের হয়ে যায় n প্লাস 1 হোল টু দি পাওয়ার n গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। সঠিক, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, যদি xyz ধনাত্মক হয় অর্থাৎ 0 থেকে বড় হয় এবং x প্লাস y প্লাস z 1 এর সমান হয়, এর যোগফল 1 হয়, তবে দেখো যে 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z গ্রেটার অর ইকুয়াল 9। তাহলে দেখো x 1 বাই x 1 বাই y প্লাস কত 1 বাই z গ্রেটার অর ইকুয়াল 9, এই শর্ত অনুসারে। তাহলে আমরা দেখি, আমরা জানি am gm থেকে বড় এবং সমান। প্রশ্ন হচ্ছে কখন বড় কখন, যদি x মানে এই উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে অবশ্যই বড়, শুধু বড়, আর যদি উপাদানগুলো একই সমান হতে পারে সেক্ষেত্রে সমান হবে। তাহলে আমরা জানি am gm থেকে বড় বা সমান। তাহলে দেখো, তাহলে আমাদের পদ যদি আমরা 3টা পদ নেই, তাহলে কত বলতো x প্লাস y 3টা পদ আছে এখানে আমাদের, তাহলে যদি নেই x প্লাস y প্লাস z বাই 3 গ্রেটার অর ইকুয়াল, 3টা পদ নিচ্ছি x y z, তাহলে পাওয়ার হবে কত 1 বাই 3, তাহলে পাওয়ার হচ্ছে 1 বাই 3। যদি 3টা পদ নিতাম a b c, তাহলে কত a প্লাস b প্লাস c বাই 3, পাওয়ার কিন্তু হতো এরকম
এ বি সি তার পাওয়ার হচ্ছে 1/3, কারণ এখানে তিনটা পদ এ বি সি, এখানেও তিনটা পদ, এই জন্য পাওয়ার। যোগের ক্ষেত্রে হচ্ছে যোগ করে ভাগ করতে হবে, আর গুণের ক্ষেত্রে হচ্ছে গুণ করে এই যে পাওয়ারটাকে 1/3 দ্বারা ভাগ করতে হবে, 1/3 এরকম হবে। তাহলে দেখো এটা আবার এই সূত্রটা আমাদের জন্য প্রযোজ্য। সূত্রটা এরকম যে এক্স ইনভার্স কত, এক্স ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স প্লাস কত জেড ইনভার্স। তাহলে পুরোটা 3 দ্বারা ভাগ করব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এরকম হবে এক্স, হ্যাঁ এক্স ওয়াই জেড হোল ইনভার্স, তার পাওয়ার কত হলো তো 1/3, এরকম লেখা যায়। তাহলে দেখি আমরা এরকম লিখলাম। এখন দেখো 1 এবং 2 নং, 1 নং এবং 2 নং গুণ করে, তাহলে 1 এবং 2 নং যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এরকম হবে, এটা এটা গুণন এটা, x প্লাস ওয়াই প্লাস জেড বাই 3, আর এটা হচ্ছে x ইনভার্স 1/x প্লাস 1/y প্লাস 1/z ইন্টু কত 3, গ্রেটার অর লেস অর গ্রেটার, এটা কত বলতো xyz ইন্টু xyz হোল ইনভার্স, তার পাওয়ার কত 1/3। এইটার এটা কাটা যাবে, কাটা গেলে আর দেখো এটুকুর মান হচ্ছে কত 1। দেখো আমরা এটুকুর মান জানি কত, যে x প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখবো 1 3 3 9 লিখবো এখানে 3 গুণন 3, আর এখানে 1/x প্লাস 1/y প্লাস 1/z, আর এইটা আর এটা বিপরীত হওয়ায় একটা অপরটা কাটা যাবে। তাহলে লেখা যায় 8 3 3 9, এটাকে আমরা যদি একটা লসাগু ব্র্যাকেট দিই তাহলে কত বলতো, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে রাখি, আমাদের এটাকে একটা ব্র্যাকেট দিয়ে রাখি, তাহলে লেখা যায় 1/x প্লাস 1/y প্লাস 1/z গ্রেটার অর ইকুয়াল 9। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আবার প্রথম থেকে বলছি, যদি xyz 0 থেকে বড় হয় এবং x প্লাস ওয়াই প্লাস জেড 0 সমান হয়, তবে দেখাও যে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল 9। তাহলে আমরা জানি কত বলতো, m gm থেকে বড় অথবা সমান, সেই ক্ষেত্রে এরকম করে লেখা যায়, এভাবে লিখি আমরা। আবার x ইনভার্স y ইনভার্স z ইনভার্স নিয়ে এরকম করে লিখতে পারি। এই ক্ষেত্রে 1 এবং 2 নং যদি আমরা গুণ করে দেই, বাম পাশ এবং বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে ডান পাশ, তাহলে এটা কাটাকাটি দিয়ে এরকম হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স, 29তম বিসিএস সাধারণ শিক্ষা। যদি এবিসি 0 থেকে বড় হয়, তবে দেখাও যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি গ্রেটার অর ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তার মানে এটা থেকে এটা বড়। তাহলে আমি তার আগে একটা সূত্র আমি তোমাদের দেখাই, যে এ টু দি পাওয়ার m প্লাস বি টু দি পাওয়ার m বাই 2, এটা দুইটা উপাদান আছে, পাওয়ার হচ্ছে m, তাহলে এটা হয় গ্রেটার দেন অর ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার m। তাহলে এখানে যদি 2 বসাই তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, আর এখানে হবে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমরা এইভাবে এটা যদি প্রয়োগ করি তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2 গ্রেটার অর ইকুয়াল বি প্লাস সি বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা 2 বার গুণ করতে পারি। তোমার প্রশ্ন, কেন আমি 2 বার গুণ করব? হ্যাঁ, এটাকে আমি 2 বার গুণ করে এইভাবে লিখতে পারি, অর্থাৎ বি প্লাস সি বাই 2 কে এইভাবে লিখতে পারি। দেখো এটাকে দেখো এখানে 2 2 কাটা, তাহলে বি প্লাস সি থাকবে, এই বি প্লাস সি দ্বারা এটাকে ভাগ করে দেবো, ভাগ করলে এটা পাবো আমরা, এই যে এরকম পাবো। তাহলে দেখো এটাকে ভাগ করে, এই যে বি প্লাস সি কাটাকাটি করে এবার বি প্লাস সি দ্বারা ভাগ করে দিয়েছি, ভাগ করে দিয়ে 1 নাম্বার পেয়েছি। অনুরূপ ভাবে পাবো আমরা, দেখো 1 নাম্বার পাচ্ছি, অনুরূপ ভাবে পাবো 2 নাম্বার পাবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ গ্রেটার অর ইকুয়াল কত বলতো সি, এটা এরকম পাবো 2 নং।
আবার পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি গ্রেটার অর ইকুয়াল এ প্লাস বি বাই 2। তাহলে 1 2 3 এই তিনটা যদি যোগ করে দেই তাহলে দেখো এরকম হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। আর ডান পাশে হবে বি প্লাস সি বাই 2, আর এখানে হবে দেখো এখানে আছে কত সি প্লাস এ বাই 2 এ প্লাস বি বাই 2। তাহলে এই তিনটায় যোগ করে দিলাম 1 2 3 যোগ করে এরকম পাচ্ছি আমরা। এবার এটাকে যদি লসাগু করি তাহলে পাবো দুইটা এ দুইটা বি দুইটা সি, তার মানে এটা কমন নিলে অতএব কত বলতো, অতএব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি গ্রেটার অর ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। সুইট প্রমাণিত। আবার বলছি প্রথম থেকে, যদি এ বি সি 0 থেকে বড় হয় তবে দেখো যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি গ্রেটার অর ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি এই ক্ষেত্রে। তাহলে আমরা জানি, তাহলে এখানে এটার এম এর পরিবর্তে 2 বসাবো, তাহলে কত আমরা এরকম ভাবে করব। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ পাচ্ছি, একইভাবে 1 2 ও 3 নম্বর সমীকরণ পাচ্ছি। এবার 1 2 3 তিনটা যোগ করে এরকম পাচ্ছি, প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো। পরবর্তী অঙ্কটা দেখি। প্রশ্ন, দেখাও যে 2 বাই এ প্লাস বি প্লাস 2 বাই বি প্লাস সি প্লাস 2 বাই সি প্লাস এ গ্রেটার অর ইকুয়াল 9 বাই এ প্লাস বি প্লাস সি যখন এ বি সি ধনাত্মক বা 0 থেকে বড়। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা জানি, এটা কিন্তু আমরা একটা সূত্র, সেই সূত্রটা কেমন এটা একটু লিখে রাখি। সূত্রটা আমরা দেখো, সূত্রটা হচ্ছে যে যদি 3টা উপাদান থাকে তাহলে এ বি সি, তাহলে এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস কত সি ইনভার্স বাই কত 3, এরকম হবে। আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, এ ইনভার্স বি ইনভার্স। এই ক্ষেত্রে কিন্তু সূত্রটা হয় এরকম, এ প্লাস বি প্লাস সি হোল, এখানে 3টা উপাদান, তাহলে 3 দ্বারা ভাগ, এটা পাওয়ার হচ্ছে -1/3। তাহলে দেখো এখানে 3টা উপাদান আছে, তাহলে আমাদের 3টা উপাদান থাকার কারণে a প্লাস বি বাই 2 হোল ইনভার্স বি প্লাস সি বাই 2 হোল ইনভার্স প্লাস সি প্লাস এ বাই 2 হোল ইনভার্স বাই 3। 3টা উপাদান 3 দ্বারা ভাগ করছে, আর এগুলা 3টে যোগ করে পাওয়ার নিচে কত -1, 3 দ্বারা ভাগ করে। তাহলে এখন দেখো ইনভার্স মানে বিপরীত, সেই বিপরীতটা হচ্ছে কত, এটা হবে এরকম a প্লাস বি বাই 2, এটা হবে 2 বাই এ প্লাস বি, এরকম হচ্ছে। আর এটা ইনভার্স মানে এটাও বিপরীত, এটা উল্টে যায়, 3টা যাবে উপরে আর এটা যাবে নিচে যাওয়ার কারণে আমরা এরকম পেয়ে যাচ্ছি। এটা যদি লসাগু করি তাহলে হবে 2 2 ইন্টু 2 এবিসি, এরকম পাচ্ছি। আর এটা 3 গুণন 3 3 3 9, তাহলে 2 2 কাটা, এখানে কত হবে বলতো 9 বাই এরকম পাচ্ছি। এটার রেজাল্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি আবার প্রথম থেকে বলছি। প্রথমে দেখো আমাদের এটা ছিল এরকম, এটা প্রমাণের জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা এরকম পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার পরবর্তী অঙ্ক। প্রশ্ন হচ্ছে, যদি a1 a2 a3 an অসমান, ধনাত্মক এবং h সমান a1 প্লাস a2 প্লাস ডট কত an হয়, তবে দেখাও যে s বাই s মাইনাস a1 প্লাস s বাই s মাইনাস a2 প্লাস ডটের কত s বাই s মাইনাস an গ্রেটার দেন n স্কোয়ার বাই n মাইনাস 1। তাহলে আমরা জানি যে এটা সলিউশন। তাহলে দেখো আমরা জানি সবটি যদি আমরা যোগ করে দেই তাহলে এটাই যে আলাদা হবে ইনভার্স আকারে লিখে যদি, তাহলে পুরাটা যোগ করে ইনভার্স বাই কত n সংখ্যক উপাদান থাকার কারণে n হয়েছে, এখানেও n। তাহলে এটা উল্টে যাবে, এই 1 বাই n নিচ্ছি, আর এটা উল্টে যে হবে 1 বাই s মাইনাস a1 1 বাই s মাইনাস a2, এরকম হচ্ছে। এবার দেখো এখানে হবে h হচ্ছে n সংখ্যক s, তাহলে ns মাইনাস এটা হবে a1 প্লাস a2 মাইনাস কমন নিচ্ছি a1 প্লাস a2 ডট ডট n বাই n। এটাও কিন্তু উল্টে যাবে।
এরকম পাচ্ছি আমরা উল্টে গেল। তাহলে a1 প্লাস a2 প্লাস ডট an এটার মান হচ্ছে s। এখানে আমরা s কমন নিতে, এটা উল্টে যাবে, উল্টে গেলে নিচে হবে, এখান থেকে আমরা s কমন নিতে পারি, s ইন্টু n মাইনাস ওয়ান, উপরে যাবে n, আর এখানে নিচে 1/n আছে, আর গুণ করে যদি n গুণন n তাহলে n স্কোয়ার, আর s দ্বারা যদি এটাকে গুণ করে দিই তাহলে s বাই s মাইনাস a1 প্লাস s বাই s মাইনাস a2 প্লাস ডট ডট s বাই s মাইনাস n এরকম হবে, প্রমাণিত। তাহলে আমরা আবার প্রথম থেকে বলি। হ্যাঁ, আমাদের এরকম ছিল, এই সূত্র প্রয়োগ করে আমাদের এটা তৈরি করতে হয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, যদি এক্স ওয়াই জেড 0 থেকে বড় হয় এবং এদের যোগফল যদি 1 হয় তবে দেখো যে এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস ওয়াই প্লাস 2 বাই জেড মাইনাস জেড বাই জেড 2 মাইনাস জেড গ্রেটার অর ইকুয়াল 3/5। তাহলে এটা প্রমাণের জন্য আমরা প্রথমে 2 মাইনাস এক্স কে ধরবো এ, পরটাকে বি, 2 মাইনাস ওয়াই এবং 2 মাইনাস জেড কে ধরবো সি। তাহলে আমরা জানি এ ইনভার্স, তাহলে দুটো সবটি যোগ করলে পারে হবে কত বলতো, এ প্লাস বি প্লাস সি হচ্ছে এরকম হবে। তাহলে নিচে হয় 6, আর এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান 1, তাহলে এটা হয় 5। এরকম পাচ্ছি। আমরা জানি এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স বাই 3, আর এটা সবটি যোগ করার পরে বাই 3 ইনভার্স, হোল ইনভার্স। এটা কিন্তু আমাদের অসমতার সূত্র। তাহলে এটার মান হচ্ছে কত বলতো, 5/3। এটার মান আমরা পেয়েছি 5/3, কোনটাই যে এটা 5, এ প্লাস বি প্লাস সি, এটার মান পেয়েছি 5, তাহলে 5/3 ইনভার্স আকারে এরকম লিখলাম এরকম। তাহলে এটা কত হলো, 3 × 9, 9/5। তাহলে এক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে, 2 দ্বারা গুণ করে দিচ্ছি, এখানে 9 ছিল, 9 × 18, 2 বাই প্রত্যেকটা থেকে -1, -1, তাহলে -3, ডান পাশে হবে -3। এখন দেখো 2 মাইনাস এ, এটা 2 মাইনাস বি, 2 মাইনাস সি লসাগু করে, আর এখানে 3 × 5 = 15, 18 - 15 এটা পাচ্ছি। তাহলে দেখো এ সমান হচ্ছে, এখানে ছিল 2 মাইনাস এক্স, তার উপর সামনে একটা মাইনাস চিহ্ন থাকার কারণে 2 প্লাস এক্স, -2 প্লাস এক্স এরকম হয়ে যাচ্ছে, কাটাকাটি গিয়ে এরকম হয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি যে এরকম থাকার কারণে আমাদের সমাধান করতে হবে। এখন একটু লক্ষ্য করো, এখানে কিন্তু এ সমান হচ্ছে 2 মাইনাস এক্স, তাহলে 2 মাইনাস 2x এ, তাহলে কিন্তু 2 অর্থাৎ 2 মাইনাস এ যদি লিখি এখানে আমরা 2 মাইনাস এ, এটাকে দেখো এ সমান হচ্ছে কত, 2 মাইনাস এক্স। তাহলে এক্সটা যদি প্রথমে লিখি তাহলে 2 মাইনাস এ, তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস এ সমান হচ্ছে এক্স, 2 মাইনাস বি সমান হচ্ছে ওয়াই, 2 মাইনাস সি সমান হচ্ছে কত বলতো, জেড। এরকম এই পাশেও একই অবস্থা, এটা পাচ্ছি যে 2 মাইনাস, এরকম লিখে আর কি কাটাকাটি দিয়ে এটা হচ্ছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো।